আমার ভাইরা ও বন্ধুরা, আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাদের সামনে একটা চমৎকার ঘটনা শোনাবো। ইয়া রাসূলুল্লাহ, ও ইমানদার ছেলের ঘটনাটা শোনার আগে আগে আমি আল্লাহ চারটা বিষয়ের কসম খেয়ে জানালাম। ওয়াস সামাঈ যাতিল বুরুজ, কক্ষ বিশিষ্ট আসমানের কসম। আল্লাহ একে করে 7টি আসমান যিনি বানিয়েছেন বলেন তিনি কে? ও ভাইরা, আমার মায়েরা, বোনেরা, এবার একটু আল্লাহর সৃষ্টি নিয়ে আলোচনা শোনেন। যেহেতু ঈমানের আলোচনা আল্লাহ শোনাবেন, আমার নবী বলেন, এ উম্মতেরা, আল্লাহ যে 7টা আসমান বানিয়েছেন, আমার কাছে বর্ণনা শোনো, আমি দেখে এসেছি আল্লাহ কোন আসমান কোন পদার্থ দিয়ে বানিয়েছেন। আমি যখন প্রথম আসমানে গেলাম, প্রথম আসমানে দেখলাম আল্লাহ প্রথম আসমানটা স্বচ্ছ কাঁচ দিয়ে বানিয়েছেন। এরপর আমাকে দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হয়। আমি মিরাজের রাতে যখন দ্বিতীয় আসমানে গেলাম, আমি গিয়ে দেখলাম মিন হাদিদিন, লোহা দিয়ে আল্লাহ পুরো আসমানটা বানিয়েছেন। এরপর আমাকে জিবরিল তৃতীয় আসমানে নিয়ে যায়। আমি তাকে দেখলাম মিন নুহাসিন, আল্লাহ তামা দিয়ে তৃতীয় আসমান বানিয়েছেন। এরপর আমাকে চতুর্থ আসমানে নিয়ে যাওয়া হয়। আমি সেখানে যাওয়ার পর আমি দেখলাম মিন ফিদ্দাতিন, আল্লাহ পুরো চতুর্থ আসমানটা আল্লাহ রূপা দিয়ে বানিয়েছেন। এরপর আমাকে পঞ্চম আসমানে নিয়ে যাওয়া হয়। আমি তাকায় দেখলাম আল্লাহ পঞ্চম আসমানটা স্বর্ণ দিয়ে বানিয়েছেন। উম্মতেরা গো, আল্লাহু আকবার বলেন। এরপর আমাকে যখন জিবরিল ষষ্ঠ আসমানে নিয়ে যায়, আমি তোমাদের সামনে সৃষ্টির আল্লাহর কত বড় সৃষ্টি লুকিয়ে আছে, ও পৃথিবীর উম্মতেরা, আমি তোমাদেরকে জানিয়ে যাই তোমাদের আল্লাহর সৃষ্টি কত বড়, কত নিপুণ, কত বড় ক্ষমতাধর। আমি যখন ষষ্ঠ আসমানে গেলাম, আমি তাকায়া দেখলাম মিনিয়াকুতিন হামরা, লাল লাল ইয়াকুত পাথর দিয়ে দিয়ে আল্লাহ ষষ্ঠ আসমান বানিয়েছেন। উম্মতেরা রে, উম্মতেরা, এরপর আমি যখন সপ্তম আসমানে যাই, আমি সপ্তম আসমানটা তাকিয়ে দেখলাম মিন মারমারাতিন বাইদা, আল্লাহ সপ্তম আসমানটা সাদা সাদা মার্বেল পাথর দিয়ে বানিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। الذي خلق 7 سماوات طباقا নবীজি বলেন, আল্লাহ আমাকে সব দেখালেন। মেরাজের রাতে আমি এগুলো দেখে দেখে গেছি, আমি সব দেখেছি কোন আসমান কোন পদার্থ দিয়ে আল্লাহ বানিয়েছেন। নবী এটা বুঝাতে চান, পৃথিবীর মানুষ যদি স্রষ্টা হিসাবে যাকে মানবে, ও তো অনেক বড় ক্ষমতাধর হবে, যার কাছে তুমি চাইলে পাবে। তোমার সে আল্লাহর কত বড় সৃষ্টি লুকিয়ে আছে আমি জানিয়ে দিলাম। 7টি আসমান 7টি দামি দামি পদার্থ দিয়ে আল্লাহ বানিয়েছেন। ঈমান আনো সে আল্লাহর প্রতি। তাহলে 1 নাম্বার, কক্ষ বিশিষ্ট এই 7 স্তর বিশিষ্ট আসমানের কসম খেলেন। দ্বিতীয় বিষয়ের কসম খেলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিবস। আমাদের সামনে একটা প্রতিশ্রুত আল্লাহর ওয়াদাকৃত একটা দিবস আছে না নাই? কোন দিবস? হাসরের মাঠ। কোন দিবস? জোরে বলেন না। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? আল্লাহ হাসরের মাঠ কেন রাখলেন? আল্লাহ চাইলে তো দুনিয়ায় শেষ করে দিতে পারতেন। দুনিয়ায় তো মাতাব্বর আর বিচারকের অভাব নাই। কথা বলেন না কেন? আল্লাহ চাইলে তো দুনিয়ায় শেষ করে দিতে পারতেন, আখিরাত কেন রাখলেন? আল্লাহ জানেন পৃথিবীতে মাতাব্বর আছে, বিচারক আছে, তো বাটপারি ধোঁকাবাজির অভাব নাই।
কথা বলেন না কেন? সব বিচার খুব সালিশি দরবার বসে, দেখলে মনে হবে ও এত সুন্দর বিচার ব্যবস্থা, মনে হবে আল্লাহর ফেরেশতা নেমে মনে হয় বিচার করতেছে, কিন্তু আগের রাতে কাম সাইরে ফেলছে। কথা বলেন না কেন? আছে না নাই? এমন বিচারে বহু মানুষ তার অধিকার বঞ্চিত হয়, ঠিক কিনা বলেন? বহু মানুষ শোষণের শিকার হয়, অত্যাচারের শিকার হয়, বহু মানুষ তার সে সঠিক বিচার সে পায় না। এই জন্যই আল্লাহ হাসরে মাঠ রেখেছেন, ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিবস আছে তোমাদের সামনে। ওই সময়ের কসম খেলাম যেখানে আমি আল্লাহ, দুনিয়াতে দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ হলো শোষক, অত্যাচারী, জালেম, নির্যাতনকারী, আছে না নাই? আরেক শ্রেণীর মানুষ হলো শোষিত, নির্যাতিত, অত্যাচারিত, এভাবে নির্যাতনের শিকার। এই দুই শ্রেণীর মানুষ আছে। দুই শ্রেণীর মানুষকে ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিবস বলে আল্লাহ এই সংবাদ দিচ্ছেন। দুনিয়াতেই যারা আমরা শোষিত, নির্যাতিত, মজলুম, এদেরকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, বান্দা তুমি যদিও তোমার অধিকার থেকে এই পার্থিব জীবনে বঞ্চিত হও, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আমার ওপর রাগ করো না, ধৈর্য ধরো। হাসরের মাঠে আমি আল্লাহ বিচারা কায়েম করে সঠিক প্রাপ্য তোমাকে বুঝিয়ে দেব। অপরদিকে যারা শোষক, যারা অত্যাচারী, যারা জালেম, তাদেরকে আল্লাহ পাক অ্যালার্ট মেসেজ, সতর্ক বার্তা দিচ্ছেন, পৃথিবীর মানুষ সাবধান হয়ে যাও, হাসরের মাঠ আছে, কোন ধরনের ফাঁকি ঝুঁকির সুযোগ নাই। আসেন, 3 নম্বর শপথ করলেন আল্লাহ, ও শাহিদ, শাহিদ দিয়ে তাফসীরের কিতাবে লেখে জুমার দিন। কোন দিন? জোরে বলেন না। একটা গুরুত্বপূর্ণ দিন, তাই না? কথা বলেন না কেন? একটা গুরুত্বপূর্ণ দিন, যেই দিনকে নিয়ে আল্লাহ আমাদের নামাজীদেরকে আল্লাহ স্পেশালি জুমার দিন ডাকতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে ডাকেন। কিন্তু আমাদের কপাল পরা এবং আফসোস আমাদের হয় যে শুক্রবার দিনও আল্লাহর জন্য একটু সময় দেওয়া আমাদের নসিবে হয় না। কথা বলেন না কেন? একেবারে আজান শেষ, বয়ান চলতেছে, একেবারে শেষ পর্যায়ে কোন রকমে গিয়ে হাবুডুবু গিয়ে মসজিদে গিয়ে পড়ে। কথা বলেন না কেন? আবার কিছু সংখ্যক মুসল্লি আছে, যত ধৈর্যের বাঁধ ভাঙে, অধৈর্য হতে হয় সব মসজিদে। জুমার নামাজটা একটু লম্বা হলে, এভাবে নামাজ একটু কেরাত যদি ইমাম সাহেব একটু লম্বা করে পড়ে, অনেকের সহ্য হয় না, পিছন দিক দিয়ে আবার সিগন্যাল শুরু করে, হুজুর আপনি বুঝবেন কি, দাওয়াত 2-4টা জমে রয়েছে, যাওয়া তো লাগবে। কথা কয় না? আছে না নাই? পিছন দিক দিয়ে সিগন্যাল শুরু করে, আবার বাহিরে এসে বলা বলি শুরু করবে, হুজুর ইমাম সাহেবের যে কি হলো, শুক্রবার দিন আবার এত লম্বা কেন নামাজ পড়তে হবে? এমন পাবলিক আছে না নাই? ধৈর্য হারা হয়ে যায়। অথচ জুমার নামাজ একটা স্পেশাল দিনের নামাজ, যেই দিনে আল্লাহ বহু বান্দা বান্দিকে মাফ করে দেন। আমার ভাইরা ও বন্ধুরা, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, তোমরা জুমার দিন আগে আগে মসজিদে যাও। ভাইরা, আজও আমাদের সমাজে এমন মুরব্বী দেখা যায়, জুমার নামাজকে কত গুরুত্ব দেন মনে করেন। গত পরশু জুমার নামাজ পড়েছে, এবার জুমার নামাজ পড়ার পর গায়ের জামাটা বলবে স্ত্রীকে কিংবা তার সন্তান কিংবা পুত্র বধূকে বলে, এই যে নাও জামাটা ধুয়ে আয়রন করে বাসায় রেখে দাও, আল্লাহ বাঁচালে আগামী শুক্রবার আগে আগে জুমার নামাজ পড়ার জন্যে আমি এই সুন্দর জামাটা পরে আল্লাহর ঘরে হাজিরা দিতে যাব। আছে না নাই? ও ভাইরা, কেন গুরুত্ব দিবেন না? আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা, শুক্রবার দিন আগে আগে আল্লাহর ঘর মসজিদে ঢুকে পড়ো। নবীজি বলেন, উম্মতেরা, তোমরা যখন মসজিদে ঢুকেছো, আল্লাহর হাবিব বলেন, বান্দা যখন মসজিদে ঢুকলো, ঢুকার সাথে সাথে বান্দার সাগীরা ছোট ছোট গুনাহগুলি মাফ হয়ে গেছে। ও ভাইরা,
আমাদের জীবনে তো শুধু ছোট গুনাহ নয়, বড় বড় গুনাহ আছে, যে গুনাহের কারণে আল্লাহ হাসরের মাঠে আসামির রশি দিয়ে বেঁধে টেনে নিবেন। আল্লাহর হাবিব বলেন, তুমি জুমার নামাজ আদায় করে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে দুটো হাত তুলে বিশেষভাবে তওবা করে আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, আল্লাহ তোমাকে শুধু ক্ষমা করবে না, আমার নবী বলেন, কোন উম্মত যখন সুন্দরভাবে জুমার নামাজ আদায় করে যখন বাসার পানে রওনা হয়, নবীজি বলেন, উম্মত তুমি শুধু জুমার নামাজ আদায় করো নাই, তুমি শুধু তোমার পাড়া তোমার মহল্লার মসজিদে জুমার নামাজই পড়ো নাই, আল্লাহর হাবিব বলেন, তুমি যেন আল্লাহর ঘর তাওয়াফ করে আরাফা, মিনা, মুজদালিফা ঘুরে ঘুরে যেন তুমি হজের সওয়াব নিয়ে এইভাবে হাজী সাহেব হয়ে যেন বাড়ির পানে রওনা দিয়েছ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক জুমার দিন বিয়াউমিল জুমা, জুমার দিন আল্লাহ স্পেশালি ডাকেন। অতএব জুমার দিনকে গুরুত্ব দেব তো ইনশাআল্লাহ, দিব তো ইনশাআল্লাহ। আগে আগে মসজিদে চলে যাব। অনেক মানুষ এখনো আছি, এত পরিমাণ অবহেলা জুমার দিনও, এত কাজের ব্যস্ততা দেখায়, একেবারে কোন রকম গিয়ে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়। এই অভ্যাসটা আমাদের পরিহার করা, আমার এই অভ্যাসটা ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে জুমার নামাজকে গুরুত্ব দিয়ে হজের সমপরিমাণ সওয়াবের ভাগীদার যেন আল্লাহ আমাদেরকে বানান, সে তৌফিক দান করেন, বলেন আমিন। আসেন 3 নম্বর কসম। 4 নম্বর শপথ আল্লাহ করলেন ও মাশহুদ। মাশহুদ দিয়ে তাফসীরি কিতাবে লেখে উদ্দেশ্য হলো আরাফার দিবস। কোন দিবস? আরাফার দিবস। আল্লাহ আপনাদের কবুল করেন, বলেন আমিন। এই 4টা দামি বিষয়ের শপথ আল্লাহ করলেন। আবার শোনেন, প্রথমত হলো কক্ষ স্তর বিশিষ্ট আসমানের কসম, দ্বিতীয়ত হলো সেই প্রতিশ্রুত দিবস হাসরের মাঠের কসমের কসম, 3 নম্বর হলো জুমার দিবসের কসম, 4 নম্বর হলো আরাফা দিবসের কসম। এই 4টা বিষয় খুব গুরুত্বপূর্ণ কিনা বলেন? খুবই গুরুত্বপূর্ণ, তাই না? এই 4টা বিষয়ের কসম খেয়ে আল্লাহ এবার ঘটনা বর্ণনা করে আল্লাহ বলেন, قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود। আল্লাহ বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, ঘর্তবাসীকে শহীদ করা হলো। ঘর্তবাসী কারা? আমাদের নবী পৃথিবীতে আসার 70 বছর আগের ঘটনা। কত বছর? জোরে বলতে হবে। আমাদের নবী পৃথিবীতে আসার 70 বছর আগের ঘটনা। তখনকার সময় নবুয়তের পিরিয়ড, নবুয়তের সময়কাল চলছে হযরতে ঈসা নবীর। তো ঈসা নবীর নবুয়তের সময়কাল চলছে। এখন যেমন আমাদের নবীর সময়কাল চলছে, তখনকার সময় ঈসা নবীর সময়কাল, নবুয়তের সময়কাল চলছে। ঘটনাক্রমে ইয়ামেন দেশে একজন বাদশা ছিল, তার নাম ছিল ইউসুফ জুনওয়াস। নামটা কি? জোরে বলেন, নামটা কি? ইউসুফ জুনওয়াস। সে ছিল একজন মুশরিক, পাথর পূজা, গাছের পূজা, এগুলোর পূজা সে করত। এইভাবে ওই ইউসুফ জুনওয়াস যখন সে ক্ষমতার আসনে বসে, তো বড় অত্যাচারী, বড় শোষক ছিল, নির্যাতনকারী ছিল। যারাই হযরতে ঈসা নবীর ধর্ম তথা এক আল্লাহর উপরে ঈমান আনত, তাদের উপর খুব কঠোর অত্যাচার সে চালাতো, অত্যাচার স্টিম রুলার সে চালাতো। ঘটনাক্রমে
এই লোকটা যখন এভাবে এগুলা করতো, তার একজন গণঠাকুর ছিল, যে গণঠাকুর মানে উপদেশটা বুঝেন। এই গণঠাকুর ওই ইউসুফ জুনওয়াজকে পরামর্শ দিত, বাদশাহ সামনের দিনগুলো ভালো কাটবে, বাদশাহ আগামীর দিনগুলো খুব দুর্দিন হবে, একটু সতর্ক থাকতে হবে। কথায় আছে না, যে যত বড় জালেম তার ভিতরে কিন্তু তত বেশি ভয় ভয় লাগে। কথা বলেন না কেন? যে যত বড় জালেম তার ভিতরে একটা ভয় কাজ করে, কখন কোন দিক দিয়ে কোন দিকে আমার উপর আক্রমণ চলে, সে একাও চলতে পারে না। আর যে ব্যক্তি কোনো কারো উপরে জুলুম করবে না, সে ব্যক্তি একাই চলতে পারে, কোনো ভয়ও করে না। ঠিক কিনা বলেন? কারণ একটা ভয় কাজ করে, আমি যে সলিমুদ্দিনে মারলাম, সলিমুদ্দি যদি আমারে সুযোগ পায়, ওই রাস্তার কর্নারে পেলে আমার ঘাড়েও তো দু চারটা পড়তে পারে। কথা বলেন না কেন? যে অন্যের ক্ষতি করে তার মনে কিন্তু স্বস্তি নাই, তার মনে একটা ভয় কাজ করে। তো ইউসুফ জুনওয়াজ তার একজন উপদেষ্টা ছিল, গণঠাকুর, পরামর্শ দিত। ওই দেখেন না, আমাদের দেশেও তো আছে অনেক সময় যে রাশিফল বেরি করে, আগামী এক সপ্তাহ কিভাবে কাটবে, আগামী বছরটা আপনার কিভাবে কাটবে। কালীগঞ্জ বাজারে গুদারাঘাট কিংবা জামালপুর হাই স্কুলের মাঠে এরকম রাশিফল বেরি করে ভণ্ড আছে না নাই? কথা বলেন না কেন? আর অনেকে বিশ্বাসও করে, হ্যাঁ অসুবিধে কোথায়, আগামীর দিনগুলো আমাকে বলছে খুব ভালো কাটবে। এগুলো সব ভণ্ডামি ছাড়া আর কিচ্ছু না। ঠিক কিনা বলেন? যদি এত কিছুই জানতো তাহলে একটু কাছে যাবেন, কাছে গিয়ে একটা থাপ্পড় মেরে বলবেন, তুমি যে এত কিছু জানো, তো ভালোই তো জানো, তো থাপ্পড় মারলে কেন তুমি? বলে, আমি কেন থাপ্পড় মারলাম তুমি বুঝো না? তুমি যে এত কিছু আমার বলে দিতে পারতেছো, আগামী এখানে যে আজকে আসলে আমার হাতের থাপ্পড় খেতে হবে, এটা কি তোমার জানা ছিল না? কথা বলেন না কেন? এগুলো সব ভণ্ডামি। আমরা ভরসা করব কার উপরে? জোরে বলুন, কার উপরে? আসেন তো, এই গণঠাকুর পরামর্শ দিত বাদশাকে। ঘটনা কমে এই গণঠাকুর বয়োবৃদ্ধ হয়ে যায়। বাদশাকে বলছে, বাদশাহ আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, আপনি একটা ছেলে নিয়ে আসবেন, অত্যন্ত ট্যালেন্ট, খুব মেধাবী। এই ছেলেটাকে নিয়ে আসলে আমার এই জাদুবিদ্যা শিখিয়ে দিব, পরবর্তীতে সে আপনার একজন গণঠাকুর হয়ে কাজ করবে। বাদশা এবার ইনভেস্টিগেশন কমিটি, তদন্ত কমিটি গঠন করে পুরো ইয়ামেন দেশ থেকে খুব মেধাবী একটা সুশ্রী চেহারা একটা ছেলেকে নিয়ে আসলো। আনার পরে বাদশা তাকে বুঝালো, তুমি এখানে থাকবে। তার মার সাথেও কথা বলল, তুমি এখানে থাকবে, প্রতিদিন আমার গণঠাকুর অমুক জায়গায় থাকে, আসা যাওয়া করে করে তুমি তার জাদুবিদ্যাটুকু শিখে নেবে, পরবর্তীতে তুমি আমার একজন উপদেষ্টা হবে। মাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি রাজি আছো? মা তো এমনিতেই খুশি, আমার সন্তানের ভবিষ্যৎ এত সুন্দর হবে। সে আশায় আশায় ছেলেটা রাজি হলো, মাও রাজি হলো। চলতেছে, তাফসীরে কিতাবে লেখে, তার নাম লিখেছে আব্দুল্লাহ বিন তামের। নামটা কি? আব্দুল্লাহ বিন তামের। নবীজি তাফসীর ইবনে কাসির এসেছে, এই আব্দুল্লাহ বিন তামের প্রতিদিন বাদশার এই পরিবার থেকে প্রতিদিন ওই অদূরে গিয়ে আসা যাওয়া করে করে গণঠাকুরের কাছ থেকে জাদুবিদ্যা শিখে আসা যাওয়া করছে। একদিন দুদিন, ঘটনাক্রমে আল্লাহর ইশারা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা ও বন্ধুরা, আব্দুল্লাহ বিন তামের প্রতিদিন আসা যাওয়া করে করে গণঠাকুরের কাছে যায়, আবার বাদশার কাছে ফিরে আসে। একদিনকার ঘটনা, আব্দুল্লাহ বিন তামের যখন গণঠাকুরের কাছ থেকে ফিরে আসছে, প্রতিমধ্যে একটা করে ঘর থেকে কেমন যেন একটা আওয়াজ শুনতে পায়, ভিতরে যেন কারা পড়ছে, লা ইলাহা জোরে লা ইলাহা। ও ভাইরা, আব্দুল্লাহ বিন তামের এবার আস্তে করে করে ঘরের ভিতরে যায়। তারা দিলের ভিতরে ধাক্কা মেরেছে। আব্দুল্লাহ বিন তামের আস্তে করে এবার ভিতরে ঢুকে গিয়ে দেখেন ঈসা নবীর কতিপয় উম্মত মাথায় পাগড়ি পরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে। আব্দুল্লাহ বিন তামের এবার পিছনে বসে বসে আল্লাহ নামের জিকির করে। এমন ভাবে জিকির করেছে, তাফসীরের কিতাবে লেখে আব্দুল্লাহ বিন তামের জিকির করতে করতে আল্লাহ নামের পাগল পারা হয়ে
ওখানে পিছনে বেহুশ হয়ে পড়ে যায়। ঈসা নবীর উম্মতেরা যখন জিকির, আল্লাহ নামের জিকির শেষ করেছেন, পিছনে তাকিয়ে দেখেন এই ছেলেকে যে আমাদের এখানে বসে বসে আল্লাহ নামের জিকিরের ধ্যানে পড়ে আছে। এবার তাকিয়ে দেখে এই হলো আব্দুল্লাহ বিন তামের, যাকে বাদশা এত টাকা কন্টা করে নিয়ে এসেছে। যেই ছেলেটা বাদশার রাজ দরবারে থাকে, যে নাকি বাদশার পরবর্তী উপদেষ্টা গণ ঠাকুর হবে। এবার তারা মনে মনে ভয় পায়, এই ছেলে যদি আমাদের কথা বাদশার কানে বলে দেয় তাহলে মুশরিক বাদশা আমাদের রেহাই দিবে না, আমাদের উপরে অত্যাচারের স্টিমেরোলার চালাবে। এবার ঈসা নবীর উম্মতেরা আব্দুল্লাহ বিন তামেরকে ধরে বলে, আব্দুল্লাহ বিন তামের, আমরা তোমাকে চিনতে পেরেছি, তুমি তো বাদশার বড় আদরের ছেলে। আমরা এখানে গোপনে গোপনে আল্লাহর জিকিরি করি, আমাদের কথা যদি বাদশা ইউসুফ জুনওয়াসের কানে যায় তাহলে আমাদের উপর অত্যাচারের স্টিমেরোলার চালাবে। আব্দুল্লাহ বিন তামের, তোমার হাতে ধরি, আমাদের এই গোপন জিকিরের আসরের কথা বলে দিও না। আব্দুল্লাহ বিন তামের এবার পাল্টা বলে, ঈসা নবীর উম্মতেরা, আরে তোমরা কিসের ভয়ে পাও? আমি কেন বাদশার কাছে বিচার দেব? আরে তোমরা যে এক আল্লাহর জিকির করো, এটা এত মজা, যতই করি ততই মজা লাগে। আল্লাহু আকবার বলেন। এবার আব্দুল্লাহ বিন তামির বলে, ঈসা নবীর উম্মতেরা, আমার হাতে ধরেন, আমাকে পরিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আমরা পড়ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তখনকার সময় তো নবুয়তের সময়কাল। কোন নবীর? জোরে বলেন না, কোন নবীর? এই জন্য তার কালিমাটাও হবে সেই নবীর, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আর আমাদের নবী মুহাম্মাদুর কালিমা পড়ে ইমানদার হলো। আব্দুল্লাহ বিন তামের ইমানের সবক নিল। ইমানের সবক নিয়ে এবার ওই দিন যেতে যেতে বাদশার রাজ দরবারে গিয়ে উঠল। বাদশা দেখে অন্য দিন যথাসময়ে চলে আসে, আজকে এত দেরি হলো কেন? এবার আব্দুল্লাহ বিন তামেরকে জিজ্ঞাসা করছে। আব্দুল্লাহ বিন তামের বলছে, বাদশা, প্রতিমধ্যে একটা আয়োজন পেয়ে বসেছিলাম তো সেখানে বসে পড়েছি। সুবহানাল্লাহ পড়েন। বাদশা মনে মনে ভাবছে, তাফসীরি কিতাবে লেখে 10 থেকে 12 বছরের একটা ছেলে, ছোট্ট মানুষ, কোথাও হয়তো করে খেলাধুলার আসর পেয়েছে, ওখানে বসে পড়েছে, অসুবিধা কোথায়? আব্দুল্লাহ বিন তামের বুঝলেন এটা দুনিয়ার কোনো আসর না, আল্লাহ নামের জিকিরের আসর। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ বিন তামের যখন এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ নামের জিকির চলতেছে আর ঈমান সবক নিয়ে নিলেন, গোপনে গোপনে এক আল্লাহর জিকির করেন, ঘটনা কমে আল্লাহ তার ঈমানের মাঝে এত পরিমাণ পাওয়ার ক্ষমতা দিয়েছেন, রাস্তায় হাঁটে সাপ দেখে ইশারা করলে সাপ চলে যায়। সুবহানাল্লাহ বলেন। তাফসীর ইবনে কাসীরের ভিতরে এসেছে আব্দুল্লাহ বিন তামের ঈমানে পাওয়ার ছিল। আমার ভাইয়ের, আমরাও ঈমানদার, আমাদের ঈমানে পাওয়ার নাই, ঠিক কিনা বলেন? ও ভাইরা, আগের দিনের মানুষ ভালো ছিল, ঈমানও ভালো ছিল, আমাদের মতো এত মিথ্যে কথা বলতো না, আমাদের মতো এত ধোঁকাবাজিও করতো না, ফলে তাদের রিজিকের ভিতরে বরকত হতো, জমিনের ফসলগুলো ভালো হতো। এখন যদিও আমাদের হয় এগুলো কৃত্রিমভাবে হয়, ধরুন কীটনাশক, বহু মেডিসিন ব্যবহার করতে হয়, যার ফলে আমাদের লিভার নষ্ট হয়, কিডনি ড্যামেজ
তেজ হয়, ঠিক কিনা বলেন? ও ভাইয়েরা, ওই দিকে যাব না। এবার আব্দুল্লাহ বিন তামের একদিনকার ঘটনা, রাস্তা দিয়ে যায়, গিয়ে দেখে মানুষের ভিড়। আব্দুল্লাহ বিন তামের 11 বছরের ছেলে বলে, লোকেরা এখানে কেন দাঁড়িয়ে আছেন, সামনে কেন যান না? এবার তারা বলে, ছেলে দেখো সামনেটা বাঘ, ওই বাঘের ভয়ে আমরা সামনে কেউ যেতে চাই না। তাফসীর ইবনে কাসির লেখে, আমার দ্বীনের নবীর জবানের বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে ও উম্মতেরা, এবার আব্দুল্লাহ বিন তাবের সামনে যায়, জমিন থেকে একটা পাথরের কণা হাতে নেয়, হাতে নিয়ে এবার আল্লাহকে আসমানের দিকে ইশারা করে বলতে থাকে, মাবুদ, মাবুদ গো, আমি জানি এই পাথরে কোনো ক্ষমতা নাই, আমি তোমার নাম নিয়ে এই পাথরটা বাঘের দিকে ছুঁড়ে মারবো, তুমি কুদরতি ইশারায় বাঘটা সরিয়ে দাও। তাফসীরের কিতাবে লেখে, আব্দুল্লাহ বিন তাবের যখন আল্লাহর নাম নিয়ে পাথরটা ছুঁড়ে মেরেছে, আল্লাহর ইশারায় বাঘটা এখান থেকে পথ ছেড়ে চলে যায়। ওখানে যারা ছিল আব্দুল্লাহ বিন তামের আশেপাশে, ও ভাইরা, একই জায়গায় সবাই পাগল হয় না, বিবেকবানও থাকে, ঠিক কিনা বলেন? সেখানে যারা বিবেকবান ছিল, তারা যখন এই দৃশ্য দেখলো যে আব্দুল্লাহ বিন তামের লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নাম নিয়ে পাথর ছুঁড়ে মেরেছে, লোকেরা বলে এটা পৃথিবীর সাধারণ কোনো ক্ষমতা নয়, এটা আল্লাহ নামের এত বড় পাওয়ার। ওখানে যারা বিবেকবান ছিল, তারা দলে দলে আব্দুল্লাহ বিন তামের হাতে হাত ধরে এরা ঈমানদার মুমিন হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদারের সংখ্যা, আগে দাওয়াত চলতো গোপনে, ঈসা নবীর উম্মতেরা যারাই ছিল, নবী চলে যাওয়ার পরে গোপনে গোপনে জিকিরের আসর করত, গোপনে গোপনে ইসলামের কল্যাণে মিটিং করত। এখন তো শেষ, আমাদের সময় এমন একটা দেশে আমরা বাস করি, অনেক সময় দেশে আমাদেরও গোপনে গোপনে ইসলামের কল্যাণে কাজ করতে হইতো। কথা বলেন না কেন? গোপনে গোপনে করতে হতো। একসাথে কোথাও বসাটা বড় রিস্ক হতো, একসাথে বসে দিনের আলোচনা করা, কোনো কিছু নিয়ে কথা বলা, এটাও এই দেশে অনেক ঝুঁকিপূর্ণ ছিল। না জানি কোন দিক দিয়ে সে কোথায় অ্যারেস্টের শিকার হতে হয়। কথা বলেন না কেন? তো প্রথম যুগে এমন ছিল। এবার ঘটনা কমে আস্তে আস্তে ইমানদারের সংখ্যা বাড়তে লাগলো। আস্তে আস্তে যখন ইমানদারের সংখ্যা বাড়তে লাগলো, এবার বাড়তে বাড়তে এমন এক অবস্থায় গেল, আব্দুল্লাহ বিন তামের যেখানে যায় মানুষ শুধু দেখে লা ইলাহা ইল্লাল্লাহর এত বড় পাওয়ার। বিবেকবান যারা, তারা তাওহীদের কালিমা পড়ে ইমানদার হয়ে যায়। এই ঘটনা ঘটতে ঘটতে যে আব্দুল্লাহ বিন তামের একটা ছেলে আছে, বাদশা এখনো ভালো করে জানেও না যেই ছেলেটা যে এত ট্যালেন্ট, আল্লাহ নামের মিশন নিয়ে সে কাজ করতেছে। বাদশা এখনো এই খবর রাখে না। কোথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে আসছে, সামনে আসবে, আশের রাত হবে। এবার ওই আব্দুল্লাহ বিন তামের এই ঘটনা, ওখানে যারা ইমানদার হলো, এই ঘটনা যে একটা ছোট্ট ছেলে, 11-12 বছরের ছেলেটা এত বড় পাওয়ার, ইশারা করলে সাপ চলে যায়, পাথর ছুঁড়ে মারলে ভাগ সরে যায়। ঘটনা যেতে যেতে বাদশার একজন উজির ছিল, উজির মানে আরবি শব্দ, উজির বাংলা হলো মন্ত্রী। বাদশার একজন মন্ত্রী ছিল, তারা ছিল এক চোখ কানা। সুবহানাল্লাহ বলেন। সে যখন জানতে পেল বাদশা এমন একটা ছেলে নিয়ে আসছে, তার নাকি এত বড় পাওয়ার, এই উজিরও ছিল মুশরিক। সে যখন জানতে পারলো এই ছেলে ইশারায় সাপ সরে যায়, বাঘ মরে যায়, বাহ, তাকে একটু নিয়ে আসো। আনা হলো আব্দুল্লাহ বিন তামেরকে। বলা হলো, আব্দুল্লাহ বিন তামের, তুমি নাকি অনেক অনেক কিছু করতে পারো, আচ্ছা তুমি কি আমার চোখটা ভালো করে দিতে পারবা? সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ বিন তামের বলছেন, আমি আপনার চোখ ভালো করে দেব, আমার দুটো কথা আপনার রাখতে হবে। বলো। নাম্বার 1, আপনাকে বিশ্বাস করতে হবে আমি যে আপনার চোখ ভালো করে দেব, যে আল্লাহর নাম নিয়ে ভালো করব, সে আল্লাহর উপরে কি ঈমান আনবেন? সুবহানাল্লাহ।
দ্বিতীয়ত হলো বিশ্বাস করতে হবে এটা আমার কোনো ক্রেডিট, আমার কোনো ক্ষমতা না, ক্ষমতা কার? জোরে বলেন কার? আমরা তো সবাই একটা ভালো কাজ করলে আলহামদুলিল্লাহ বলার সুযোগ হয় না, সব শুধু আমার আমার করি। কথা বলেন না কেন? স্বীকৃতি দিতে হবে আমার সব কিছু কর্নেওয়ালাকে, সব কিছু যিনি সহজ করেন তিনি কে? বান্দার মুখে কথাগুলি আল্লাহ, কথায় কথায় আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইন্নালিল্লাহ, এই কথাগুলি শুনলে আল্লাহ বড় খুশি হয়ে যান। ঠিক আছে, বাদশাহ বলল আব্দুল্লাহ বিন তামের, আমি কথা দিলাম যে তুমি যে আমার চোখ ভালো করে দিবে এটা তোমার কোনো ক্রেডিট না, এটা তোমার আল্লাহর ক্রেডিট। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ বিন তামের মনে মনে ভাবছে এই তো সুযোগ, বাদশা এই ওজির প্রধানমন্ত্রী এই মন্ত্রীর মুখে আল্লাহর নাম স্বীকার করায় ছাড়বো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা ও মায়েরা বোনেরা, এবার তাফসীরের কিতাবে লেখেন আব্দুল্লাহ বিন তামের লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন আর বলেন, ও মাবুদ, আমার মুখে কোনো পাওয়ার নাই, আমার মুখে কোনো ক্ষমতা নাই, তোমার নাম নিয়েছি আমি, তার অন্ধ চোখ বরাবর ফু মেরে দেব। আমার সাথে কথা দিয়েছে তোমার ওপর ঈমান আনবে। আল্লাহ গো, ও আল্লাহ, মাবুদ গো, তুমি সাহায্য করো। তাফসীরের কিতাবে লেখে আব্দুল্লাহ বিন তামের যখন আল্লাহর নাম নিয়ে ওই মন্ত্রীর অন্ধ চোখ বরাবর ফু মেরে দিয়েছে, সাথে সাথে আল্লাহ তার অন্ধ চোখের জায়গায় একটা তাজা চোখ আল্লাহ ফুটিয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মন্ত্রী বলে, আব্দুল্লাহ বিন তামের এটা সাধারণ কোনো ক্ষমতা নয়। এ আব্দুল্লাহ বিন তামের, আমার বুঝতে বাকি নাই, আমার হাতে ধরো, পরিয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আমরা বলবো মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আব্দুল্লাহ বিন তামেরের হাতে হাত ধরে এই মন্ত্রীও তাওহীদের কালিমা পড়ে ফেললো। ঘটনা কমে, বাদশা কিন্তু এখনো জানে না যে আমি তো হলাম পাথর পূজা, মাছের পূজা করি, মানুষ আমাকেও বড় দেবতা মেনে আমার পায়েও সেজদা করে, কত নেতা আছে আমার পায়ে সেজদা করে। আর আব্দুল্লাহ বিন তামের যে এক আল্লাহর মিশন চালায় বাদশা এখনো জানে না। ঘটনা কমে, মন্ত্রী একদিন বাদশার সামনে গিয়ে হাজির। ইউসুফ জনওয়াজ বলছে, একবার এদিক তাকায় সেদিক তাকায়, তাকায় এভাবে মন্ত্রীর দিকে তাকিয়ে বলে, এই তোমার এক চোখ অন্ধ ছিল, চোখ পাইলা কোথায়? মন্ত্রী বলে, আল্লাহ দিছে। জোরে বলেন না, কে দিছে? আরো জোরে বলেন না, আল্লাহ দিছে। আল্লাহ তোমাকে চোখ দিয়েছে? বলে হ্যাঁ, আল্লাহ আমাকে দিয়েছে। গেল। এবার মন্ত্রীকে এবার যখন প্রেসার ক্রিয়েট শুরু করলো, আমার মন্ত্রী হয়ে, মন্ত্রী পরিষদের সদস্য হয়ে তুমি এক আল্লাহর কথা বলো, আমাকে খোদা মানবে না? বলে, বাদশাহ আল্লাহ আমাকে দিছে, আল্লাহ আমাকে দিছে, ইমানের সবক তো। সুবহানাল্লাহ বলেন। এবার যেই প্রেসার ক্রিয়েট শুরু করলো, এক পর্যায়ে বলেই ফেললো, বাদশাহ আমাকে তো প্রেসার ক্রিয়েট চাপাচাপি করে কি লাভ? আপনি যেই ছেলেকে এত কন্টাক্ট করে এত আরাম আয়েশে বিলাসিতায় রেখে জাদুবিদ্যা শিখাচ্ছেন, ওই আব্দুল্লাহ বিন তামেরই তো আমাদের তাওহীদের কালিমা পড়ে ইমানদার বানায় দিছে। ধরে আলো, নিয়ে আসো আব্দুল্লাহ বিন তামেরকে।
আনা হলো বাদশার দরবারে। এবার বাদশার দরবারে যখন আনা হলো, ইউসুফ জুনুয়াদ জিজ্ঞাসা করলো, আব্দুল্লাহ বিন তামের, তুমি নাকি এই দেশে? তোমার কিসের সেই ঈসার খোদাই মিশন নাকি এক আল্লাহর দাওয়াত দাও? বলে হ্যাঁ দেই। বাঁচতে চাও? হ্যাঁ বাঁচতেও চাই। বাঁচতে চাইলে তাড়াতাড়ি এই মিশন ছেড়ে তুমি আমার পায়ে এখনই সেজদা করো। নাউজুবিল্লাহ বলুন। আব্দুল্লাহ বিন তামির বলে, বাদশাহ, ও বাদশাহ, আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নাই। আমি যে আল্লাহর ওপর ঈমান এনেছি, আমার জীবন দিতে রাজি, আল্লাহর ওপর থেকে ঈমান সরাতে রাজি না। ও ভাইরা, এবার বাদশার পাশে আছে পুলিশ বাহিনী। বাদশাকে বলে, ও বাদশা, টেনশন করবেন না, সে যদি আপনাকে খোদা না মানে তাকে বাঁচিয়ে রাখতে হবে না, তাকে শেষ করে দিতে হবে। এবার তাফসীরের কিতাবে লেখে আব্দুল্লাহ বিন তাবেরকে ধরে নিয়ে যাওয়া হয়। এবার নিয়ে বাদশা বলে, প্রায় পুলিশেরা, আব্দুল্লাহ বিন তাবেরকে তোমরা নিয়ে মেরে ফেলবা, কোথায় নিবে? বলে পাহাড়ের চূড়া থেকে ছেড়ে দেব। এবার বাদশা বলে, শোনো শোনো, এই ছেলেটা আমার অধীনে ছিল, যদিও এখন আমাকে না মানে, কিন্তু আমার মায়া মায়া লাগে, তাকে যদি পাহাড়ের উপর থেকে ছেড়ে দাও, অন্তত শেষ বেলায় জানতে চায় যদি সে আমি বাদশার উপর ঈমান এনে আমার পায়ে সেজদা দিতে রাজি হয়, তাহলে এই আব্দুল্লাহ বিন তাবেরকে ছেড়ে আমার কাছে নিয়ে আসবে। এবারও যখন আব্দুল্লাহ বিন তাবেরকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হয়, বলা হয়, যদি বাঁচতে চাও আমাদের বাদশাহ ইউসুফ জুনুয়াজকে খোদা মেনে নাও। এবার আব্দুল্লাহ বিন তামের বলে, আমাকে ভয় দেখিয়ে লাভ নাই, আমি এমন এক আল্লাহর উপর ঈমান এনেছি যিনি আমাকে পাহাড়ের উপরেও বাঁচাতে পারেন। এবার যখন আব্দুল্লাহ বিন তামের কোনোভাবেই রাজি হয় না, এ যুবকেরা দেখো ঈমানদার কাকে বলে। এবার আব্দুল্লাহ বিন তামের হাত পা বেঁধে দেওয়া হয়। আল্লাহর নবী বলেন, পাহাড়ের চূড়া থেকে যখন আব্দুল্লাহ বিন তামেরকে ছেড়ে দেওয়া হবে, আব্দুল্লাহ বিন তামের আল্লাহকে ডেকে বলে, ও আল্লাহ, আমি তো কোনো অপরাধ অন্যায় করি নাই, রাষ্ট্রদ্রোহী কোনো অন্যায় করি নাই, আমি তো দেশের সম্পদ চুরি করি নাই, দেশের টাকা বিদেশে পাচার করি নাই, আমি তো দেশের কোনো ক্ষতি করি নাই, দেশে এইভাবে রডের বদলে বাঁশ দেই নাই। ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ বিন তামের বলে, আল্লাহ, আমি তো কোনো অন্যায় করি নাই, মাবুদ গো, আমি জানি, তুমিও জানো অপরাধ আমার কোথায়, আমি কেন তুমি এক আল্লাহকে মানি, আমি কেন তোমার দাওয়াতি মিশন চালাই, এটাই আমার অপরাধ। ও মাবুদ, এখানে আমাকে কেউ বাঁচাতে পারবে না, তুমি আমাকে বাঁচাতে পারো। তাফসীরের কিতাবে লেখে, আব্দুল্লাহ বিন তামেরকে যখন উপর থেকে ছেড়ে দিবে, আল্লাহ বলেন, ও জিবরাইল, আল্লাহু আকবার বলেন, আল্লাহ বলেন, ও জিবরিল, আব্দুল্লাহ বিন তামের আমি আল্লাহকে ভুলে না যাও। আব্দুল্লাহ বিন তামের এখনো আমি আল্লাহর কাছে সাহায্য চাই। আব্দুল্লাহ বিন তামেরকে যখন উপর থেকে ছেড়ে দিবে, তুমি যাইয়া আব্দুল্লাহ বিন তামেরকে তোমার কোলে নিয়ে নাও, কোলে নিয়ে আস্তে আস্তে করে পাহাড়ের পাদদেশে বসিয়ে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। قتل أصحاب الأخدود النار ذات الوقود
এবার আব্দুল্লাহ বিন তামির বেঁচে গেল। হাঁটি হাঁটি পা 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 করে বাদশাহ ইউসুফ জুনওয়াসের দরবারে এসে হাজির। তারা তো মনে মনে ভাবছে একটু চূড়া থেকে মারলাম, গড়িয়ে গিয়ে কোথায় পড়লো। এবার আব্দুল্লাহ বিন তামিরকে বাঁচালেন কে? সে আস্তে আস্তে ইউসুফ জুনওয়াসের আমার বানানো ঘটনা, আমার বানানো কোনো ঘটনা এটা নয়, তাফসীর ইবনে কাসিরে নবীজির হাদিসটা এখানে লম্বা হাদিস নিয়ে এসছে। তো আব্দুল্লাহ বিন তামির হাঁটি হাঁটি পা পা করে বাদশাহ ইউসুফ জুনওয়াসের দরবারে হাজির। বাদশাহ বলছে, তুমি আব্দুল্লাহ বিন তামির? হ্যাঁ। তোমাকে না পুলিশ বাহিরে নিয়ে গেল, তোমাকে শেষ করে দিবে। বলছে, বাদশাহ কে শেষ করবে? বলছে, পুলিশ বাহিনী শেষ করবে। তুমি কোত্থেকে আসলা? আব্দুল্লাহ বিন তামির বলে, আল্লাহ বাঁচাইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কে বাঁচাইছে? কাটা গায়ে নুনের ছিটা দিলে কেমন লাগে? কথা বলে না। যেই বাদশা এত কিছু করে, ওই বাদশারা চ্যালেঞ্জে আব্দুল্লাহ বিন তামিরকে বাঁচালেন কে? আব্দুল্লাহ বিন তামিরকে বাদশা বলছে, তুমি এখনো আল্লাহ আল্লাহ বলো? হ্যাঁ, আমাকে আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে। তো এবার বলছে, আমাকে নিয়ে এত কিছু করেও আপনার লাভ হবে না, শেষ। এবার সেনাবাহিনীর একদল বলছে, বাদশাহ আপনি কি নিয়ে, তাকে নিয়ে খুব টেনশনে আছেন। কারণ টেনশন তো হবে, ইমানদারদের সংখ্যা, সত্যের সংখ্যা সবসময় বাড়তেই থাকে। কথা বলেন ঠিক কিনা? ইমানদারের সংখ্যা বাড়তেই থাকবে। কারণ ইমানদার জিন্দিগিটা এমন একটা জিন্দিগি, যদি এইভাবে ইমানদারের সংখ্যা বাড়তে থাকে, যেই মিশন নিয়ে আব্দুল্লাহ বিন তামির চলছে, আগামী কয়েক বছর পরে আপনার গদি টিকানোর ক্ষমতার আমাদেরও থাকবে না। কারণ ইমানদার এমন একটা জাতি যারা অন্যায়ের কাছে সহজে মাথা নত করে না। তারা বিশ্বাস করে বাঁচলে গাজী, লড়াই করে, আর যদি মরতেই হয় তাহলে শহীদ। সুবহানাল্লাহ বলেন। সেই সাহস ইমানদারদের ভিতরে বীজ বপন করিয়ে দেওয়া হয়। সুতরাং বাদশাহ সামনে খুব দুর্দিন হবে, তাকে এখনই গায়েব করতে হবে। একদল বলছে, আমাদের কাছে দেন, পানিতে বেঁধে চুবায় মেরে ফেলবো, কোনো টেনশন করতে হবে না। তাফসীরি কিতাবে দেখে তারও এই সিদ্ধান্ত নিল। কারণ তারা মনে মনে ভাবে, যে কোনো প্রসেসে বাদশার যেহেতু এটা চোখের শত্রু, তাকে যদি মারতে পারে আমাদেরও তো প্রমোশন হবে। কথা বলে না, কথা বলে। প্রমোশন মনে হয় বুঝেন না। এই দেশে দেখেন না, কোর্টে গিয়ে কোথায় দিয়ে বসায়, কেমনে বসায়, কয় স্যার ওরে 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 শেষ করছি, কোনো অসুবিধা নাই, আগামী 1 মাসের ভিতরে তোর প্রমোশন ঠিক। এটা এই দেশের রাজনীতি, এই দেশের রাজনীতি এটা চলে। ওই যে দেখেন নাই, গত এই যে 5ই আগস্টের সময় সাবেক তথাকথিত স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছিল, দেখেন স্যার কাকে কিভাবে কিভাবে মারবো। সমস্যাটা হলো, আমরা তো বুলেট চালাতে পারি, স্যার একটা মারলে 5টা খাড়া যায়, কেমনে কন্ট্রোল করি? সুবহানাল্লাহ বলে। কন্ট্রোল করবি কেমনে? ইশারা কার? জোরে বলেন না, ইশারা কার? ইশারা তো আল্লাহ। তো এইভাবে তারা জানে, কোন রকম যদি বাদশা থেকে সরাইতে পারি, বাদশা আমাদের প্রমোশন দিবে। এই জন্য সব বাহিনী প্রস্তুত, কোনোভাবে এই শত্রুকে শেষ করি। আল্লাহর কি ইচ্ছে, আব্দুল্লাহ বিন তামিরকে আবার নিয়ে যাওয়া হয়। আল্লাহ পানিকে ইশারা দিলেন, পানি আব্দুল্লাহ বিন তামিরকে চুবায় না, আমার বান্দা ইমানদার আস্তে করে ফোমের মতো আরাম হয়ে ওই পারে কিনারায় পৌঁছায় দাও। এসছে আব্দুল্লাহ বিন তামিরকে আল্লাহ বাঁচালেন। লম্বা ঘটনা। এবার আব্দুল্লাহ বিন তামির আবার বাদশার দরবারে, কিছুদিন পর বাদশার দরবারে গিয়ে হাজির। বাদশা বলে, আব্দুল্লাহ বিন তামির? বলে, হ্যাঁ। কোত্থেকে আসলা? আল্লাহ বাঁচাইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এবার আব্দুল্লাহ বিন তামির বলে, বাদশাহ আপনি আমাকে নিয়ে বড় পেরেশান, আমাকে কিভাবে মারবেন? ও বাদশাহ, যদি আমাকে শহীদ করতে হয় তাহলে আমার পরামর্শ শুনেন। এবার আব্দুল্লাহ বিন তামির বাদশা ইউসুফ জুনওয়াসকে পরামর্শ দেয়, ও বাদশাহ আমাকে যদি মারতে হয় আমার পরামর্শ শুনেন। আপনি একটা বিশাল মাঠের ব্যবস্থা করেন, যেখানে আপনারা দেশবাসীকে আপনি সেখানে সমাবেত করবেন, সেখানে একটা শুলের ব্যবস্থা করবেন। ওই শুলে আমি আব্দুল্লাহ বিন তামিরকে চড়িয়ে দেবেন। আমি সেখানে আমার গায়ে তীর ছুঁড়ে মারলে আমি শহীদ হয়ে যাব। এবার আব্দুল্লাহ বিন তামিরের পরামর্শে বাদশা বিশাল মাঠের ব্যবস্থা করলেন, দেশবাসীকে সেখানে সমবেত
বাদশাহ দেখিয়ে দিবে। আরে বাদশার বিরুদ্ধে যারা কথা বলে তাদের পরিণাম ফল কেমন হয়, ঠিক কিনা বলেন? আজকে দেখিয়ে দিবে বাদশাহ ইউসুফ জুনওয়ার যে বাদশার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আল্লাহর পক্ষে যদি কেউ যেতে চায়, তার পরিণাম ফল কেমন হবে আজকে সব দেখাবে। মোটামুটি দেশের মানুষকে সমবেত করলো, শাস্তি দিবে। এখন ঈসা নবীর উম্মত দাবি করিস, শাস্তি কি হয় দেখবি। আর যেন সামনে কোনো মানুষ মাথা চাড়া দিয়ে এক আল্লাহর ধর্মের মিশন নিয়ে যেন সামনে কেউ ভাবতে না পারে। এবার সেই মিশন নিয়ে এবার বাদশা যখন সামনে আগায়, ওই বিশাল মাঠে সুদের ব্যবস্থা করা হয়। আপনারা কি সুদ চিনেন? সুদ চিনেন? এখন তো সুরের শাস্তি নাই। সুরের সিস্টেম হলো এরকম, একটা বডি আছে যেখানে এই কাঠের মধ্যে ওই অপরাধী ব্যক্তিকে এভাবে দাঁড় করিয়ে হাতে এভাবে কপালে পেরেক মেরে দেওয়া হয়, পায়ে পেরেক মেরে দূর থেকে তীর নিক্ষেপ করে হত্যা করা হতো। এর একটা নমুনা যদি দেখতে চান, এই যে আমাদের মিশন আছে না, মিশন ব্রিজ থেকে তাকালে দেখবেন খ্রিস্টানদের যে গির্জা আছে ওই পাশে এরকম একটা বডি আছে না নাই? যারা হয়তো দেখেছেন। তাছাড়া খ্রিস্টানদের বাসাবাড়ির সামনে একটা ক্রুশ চিহ্ন থাকে, ক্রুশ চিহ্ন। এমন একটা চিহ্ন দেখলেই বুঝবেন নাগরিক পথে গেলে যে এটা খ্রিস্টান বাড়ি। এটা কেন তারা এই চিহ্ন ব্যবহার করে? তারা বিশ্বাস করে ঈসা নবীকে শুলে চড়িয়ে হত্যা করা হয়েছে, সেই স্মৃতিচারণ হিসাবে তারা ক্রুশ চিহ্ন ব্যবহার করে। সেই স্মৃতিচারণে তারা শুলের চিহ্ন ব্যবহার করে। আমরা বলি ঈসা নবীকে হত্যা করা হয় নাই, ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে তোমার নবীর উম্মতের এত মর্যাদা, তোমার নবীর এত মর্যাদা, তাহলে আমাকে সেই নবীর উম্মত বানিয়ে নাও। আল্লাহ কবুল করেছেন। আল্লাহ আসমানে উঠায় নিলেন। সে জামানায় পৃথিবীতে দাজ্জাল যখন আসবে, ঈসা নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠাবেন। আর তারা ঈসা নবী আসবে আমাদের নবীর উম্মত হয়ে, আমাদের উম্মতি ভাই হিসাবে। খ্রিস্টান ধর্ম অনুসারী যারা, এরা এই কথা বিশ্বাস করতে রাজি নয়। কারণ তারা মনে মনে ভাবে যে ঈসা আমাদের নবী হয়ে মুহাম্মদের উম্মত হয়ে আসতে হবে। এটা আমাদের প্রেস্টিজে লাগে, বিশ্বাস করতে রাজি নয়। আর আমরা গর্ব করে বলি আমাদের নবী শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, যে শ্রেষ্ঠত্বের কারণে তোমাদের নবী ঈসা নবী আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়াও করেছেন, কবুলও করেছেন। আমাদের গর্ব। এই জন্য তারা এই ক্রুশ চিহ্ন, এই শুল চিহ্ন তার ব্যবহার করে। তারা বুঝায় ঈসা নবী শেষ হয়ে গেছে। আমরা বলি শেষ হই নাই, আমাদের উম্মতি ভাই হিসাবে আল্লাহ আবার দুনিয়ায় পাঠাবে, ঠিক না? আসেন, এই শুলের ব্যবস্থা করা হলো। আব্দুল্লাহ বিন তামিরের কথায় এবার বাদশা মানুষকে সমবেত করলো, আর শুলের ব্যবস্থা করা হয়। আব্দুল্লাহ বিন তামিরকে আবার শুলে চড়িয়ে দেয়া হয়। আব্দুল্লাহ বিন তামির বলেন, ও বাদশা, আমার দিকে শুধু তীর ছুঁড়ে মারলেই হবে না, আমার দিকে যখন তীর ছুঁড়ে মারবেন একটা দোয়া পড়ে মারতে হবে। আব্দুল্লাহ বিন তামির বুঝিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি জীবন দেব, হয়তো আমার একের জীবন যাবে, এখানে শত শত হাজার হাজার ইমানদার দাঁড়িয়ে যাবে। ও ভাইরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহর প্রতি আব্দুল্লাহ বিন তামিরের কেমন বিশ্বাস ছিল। এবার যখন তীর ছুঁড়ে মারবে, আব্দুল্লাহ বিন তামির বলে, ও বাদশাহ, শুধু তীর মারলেই আমি শহীদ হব না, আপনি যখন তীর ছুঁড়ে মারবেন আপনাকে এই দোয়া পড়তে হবে। আপনি পড়েন, বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম, তথা আমি এই গোলাম, এই ছেলের আল্লাহর নামে তীর মারলাম। আব্দুল্লাহ বিন তামির বুঝান, এরে বাদশাহ, ও বোকা বাদশাহ, আমার জীবন দিব, তুমি যে আল্লাহর বিরোধিতা করো, আমি শেষ মুহূর্তে তোমার মুখে সেই আল্লাহর নাম নেওয়া ছাড়লাম। এবার আব্দুল্লাহ বিন তামিরের দিকে যখন তীর ছুঁড়ে মারা হয়, আব্দুল্লাহ বিন তামির বলে ফেলে, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। সেখানে
হাজার হাজার মানুষ যখন এই দৃশ্য দেখে ফেললো, যেই ছেলেটা আল্লাহর জন্য জীবনের মায়া করলো না, যেই ছেলেটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে পড়ে জীবন দিয়ে ফেলে। আর শুধু তাই নয়, আমাদের বাদশাহ এত বড় বড় কথা বলে, আমরাও দেখি, আমাদের বাদশাহ দেখি ওই ছেলের আল্লাহর নামেই তো তীর মারলো। ও ভাইরা, আমি বুঝাতে চাই, একই জায়গায় একই দলে একই সেমিনারে সবাই পাগল নয়, সেখানে ভালো মানুষ বিবেকবানেরাও থাকে, ঠিক কিনা বলেন? ওখানে যারা ভালো মানুষ বিবেকবান, তারা বুঝতে পারলেন কিসের বাদশার কাছে মাথা নত করবো, কেন বাদশাকে খোদা বলে মানবো। আমি যেই ছেলেটা লা ইলাহা ইল্লাল্লাহ পাওয়ার আল্লাহর জন্য জীবন দিয়ে দেন, আর শুধু তাই নয়, বাদশাহ আল্লাহর নাম নিয়ে তীর মেরেছে। বাকি না, এখন আমরা বাদশার পায়ে সিজদা করব না। যুবক যখন লা ইলাহা ইল্লাল্লাহ ছেলেটি পড়েছে, এরাও দলে দলে পড়ে ফেলল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আমরা বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন লা ইলাহা জোরে লা। আল্লাহ বলেন, নবী এবার ওই যে একদল সেখানে যারা বিবেকবান ছিল, এই দৃশ্য দেখে আব্দুল্লাহ বিন তামের শহীদ হলো, আর বাকি অধিকাংশ লোক দলে দলে কালিমা পড়ে ইমানদার ঈসা নবীর উম্মত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এবার বাদশা বড় পেরেশান, আরে ইমানদারদের সংখ্যা, ইমানদার জীবন দিল একজনের, দাঁড়িয়ে গেল লক্ষ হাজার জন দাঁড়িয়ে গেল। এবার ইমানদারের সংখ্যা যখন বাড়ছে, বাদশা ইউসুফ জুনওয়াজ তো আরো পেরেশান, কি করা যায়? এবার বাদশাকে পরামর্শ দিয়েছে, বাদশা নো টেনশন, আমরা প্রশাসন আছি তো, আপনাকে কিভাবে টিকে রাখতে হয় সেটা আমরা জানি। যে বাদশা অপরাধ করলেও, আপনি অপরাধ করলেও অসুবিধা নাই, আপনাকে টিকিয়ে রাখতে হবে কিভাবে, সে দায়িত্ব নিচে কারা? প্রশাসন। জোরে বলেন না কারা? কারা নিছে? প্রশাসন। কোনো টেনশন করবেন না, এমন প্রশাসন মনে হয় বাংলাদেশে নাই। কথা বলেন, আছে না নাই? অপরাধ যতই করেন, আসি আপনার পাশে, কোনো টেনশন নাই, আপনি শুধু আমাদের বছর বছর প্রমোশন দিয়েন, ঠিক কিনা বলেন? তো এগুলো আজকালের ঘটনা নয়, বহু আগে থেকেই এই জালেমের পৃথিবীতে চাষাবাদ ছিল, ঠিক কিনা বলেন? আসেন, এবার এই দলে দলে মানুষ যখন ইমানদার হলো, বাদশা এবার আরো পেরেশান। বাদশাকে বলছে, কোনো টেনশনের দরকার নাই, আমার এক একটা ধরে আনবো আর শেষ করব, কোনো টেনশন করতে হবে না। আল্লাহ সেই কথাই বলছেন, কুতিলা আসহাবুল উখদুদ, একটা গর্ত খনন করা হয়, একটা গর্ত খনন করব আমরা, প্রশাসন বলছে একটা বিশাল একটা গর্ত খনন করব, ওই গর্তের ভিতর আমরা আগুন জ্বালাবো, জায়গায় জায়গায় গর্ত খনন হবে, আর এলাকা ভিত্তিক ওখানে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, আর আপনাকে ওই জায়গায় সামনে, গর্তের সামনে অদূরে বসাবো, বলবো আপনার পায়ে সিজদা করতে, যারা আপনার পায়ে সিজদা করবে না এদেরকে আমরা সেই গর্তে অগ্নিকুণ্ডে ফেলে দিব। নাউজুবিল্লাহ বলেন। সেই কথাই আল্লাহ বলছেন, কুতিলা আসহাবুল উখদুদ। আমার ভাইরা বন্ধুরা, এবার আসেন আল্লাহ সেই গর্তের বর্ণনা দেন। ওই গর্ত করা হয়, গর্তের সামনে বাদশাকে অদূরে বসিয়ে রাখা হয়, আর মানুষকে ধরে আনা হয়, বলা হয় বাদশার পায়ে সিজদা দাও, বাদশার পায়ে সিজদা দেয়, তাকে মুক্ত করে দেয়া হয়। আর বাদশার পায়ে সিজদা দিবে না, বাদশাকে খোদা মানবে না, তাকে টেনে টেনে ঘরতের ভিতরে ফেলে দেয়া হয়। এবার একে করে বহু মানুষকে ঘরতের ভিতরে শহীদ করা হয়। আল্লাহ বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, বলে গর্তটা কেমন ছিল জানোনি? আল্লাহ বলেন, আন্নারি যাতিল ওয়াকুদ, এই গর্তের ভিতরে এমন আগুন ছিল যে আগুন বারবার বারবার জ্বালানো হয়, আগুনের তেজ বড় কঠিন ছিল।
আল্লাহ বলেন ইযহুম আলাইহা কুদ, ওই ঘরের চারপাশে মন্ত্রী বাদশা বসা। শুধু তাই নয়, ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আল্লাহ বলেন ওই কাফের গোষ্ঠী মুশরিকেরা আমার ঈমানদার বান্দা বান্দীদের সাথে যে যে আচরণ করেছে তারা সেগুলো দেখেছে আর মজা নিচ্ছে, তামাশা নিচ্ছে। আমাদের দেশেও বহু মানুষকে অন্যায়ভাবে মারা হয়েছে আর তামাশা করেছে, ঠিক কিনা বলেন? ও ভাইরা, আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মানুষদেরকে জানান বিল মুমিনিনা শুহুদ, মুমিনদের সাথে যে আচরণ তারা করেছে ওই ব্যাপারে তারা নিজেরাও সাক্ষী, তারা যা করেছে। এবার আসেন ঘরতের ভিতরে ফেলে দেয়া হয়, এক এক ঈমানদারকে ধরে ধরে ঘরতে ফেলে শহীদি করা হয়। আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, এরই মাঝে একজন মহিলাকে ধরে আনা হয়। ও মায়েরা, বোনেরা, একজন মহিলাকে ধরে আনা হয়। মহিলার কোলে একটা বাচ্চা ছিল। এবার মহিলাকে বলা হয় তুমি যদি বাঁচতে চাও বাদশার পায়ে সেজদা দাও, তোমাকে বাঁচিয়ে দেব। মহিলা বলে আমার জীবন দিতে রাজি, এরপরও আমি বাদশার পায়ে সেজদা দিতে রাজি নয়। মহিলাটা যখন এমন দুঃসাহসিকতা দেখালো, মহিলার কোল থেকে বাচ্চাটা টান দিয়ে নিয়ে ঘরতে ফেলে দিল। এবার তাফসীরের কিতাবে এসেছে মহিলাটা জোরদারে কাঁদতেছে। আমাদের চোখের সামনে সাক্ষী আছে, মা জীবন দেয় সন্তানকে বাঁচানোর চেষ্টা করে, ঠিক কিনা বলেন? মা জীবন দেয় সন্তানকে বাঁচানোর চেষ্টা করে। এমন নজির আমরা এই দেশেই কত দেখেছি। আমার ভাইরা, ও মায়েরা, বোনেরা, এবার মহিলাটা কাঁদতেছে, সন্তানটা অগ্নিকুণ্ডে ফেলে দেয়। এবার মহিলাটা ভিতর থেকে একটা আওয়াজ শুনতে পায়, ওই বাচ্চাটা যেন মায়ের কর্ণকুহরে পৌঁছায় দেয়, মা, ও মা, মাগো তুমি তো ভেবেছো আগুন, আরে এটা ভিতরে আগুন নয়। আরে ইমানের নামে যতই ভয় দেখানো হোক, ও মা তুমি ভয় করো না। যতই ভয় দেখানো হোক আমিও এসেছি, তুমিও ঝাঁপ দিয়ে পড়ে যাও। যদিও ভয় দেখানো হয় আগুন, ভিতরে আগুন না, ভিতরে হলো ইব্রাহিম খলিলুল্লাহর বাগান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। উল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। যদিও শোনা যায় বাহির থেকে ভয় দেখায়, আগুন আগুন, মা ভয় করো না, তুমিও আল্লাহর দ্বীনের জন্য, ঈমান রক্ষার জন্য তুমিও জাপ দাও, এসে দেখো এটা ইব্রাহিম খলিলুল্লাহর সেই বাগান। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি শেষ এই কথাটাই বুঝাতে চাচ্ছি। কোন কথাটা বুঝাতে চাচ্ছি? আল্লাহ এই ঘটনার পরে পৃথিবীর মানুষ হয়তো আমরা ভাববো তারা যদি কোন অপরাধী ছিল, কোন রাষ্ট্রদ্রোহী ছিল, তথাকথিত ওই জঙ্গি ছিল, এমন কোন অপরাধ তারা করেছিল। আল্লাহ এটাও পরিষ্কার করে দিলেন, ওয়ামা নাকমু মিনহুম, না ওয়ামা নাকমু মিনহুম, তারা কোনো অপরাধী ছিল না। তাদের থেকে প্রতিশোধ কেন নেওয়া হয়েছিল? কেন অগ্নিকুণ্ডে ফেলে ফেলে হত্যা শহীদ করা হয়েছিল? অপরাধ ছিল কি? আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তারা সেই মহাপরাক্রমশালী মহান আল্লাহর উপরে যথাযথ ঈমান এনেছিল। সুবহানাল্লাহ বলেন। তাহলে তাদেরকে যে গর্তে ফেলে শহীদ করা হয়, তাদের অপরাধটা কি? কথা বলে না, অপরাধ কি? ঈমান। এবার অপরাধটা কি? ওই কাফেরদের কাছে তাদের অপরাধ ধরা পড়ল কি? তারা এক আল্লাহকে মানে। আজও সারা পৃথিবীতে বেঈমানদের সাথে আমাদের মধ্যস্থতা এখানেই যে আমরা এক আল্লাহকে মানি, এটাই তাদের জন্য আমরা শত্রু।
ঠিক কিনা বলেন? যেখানে ঈমানের ঝান্ডা, যেখানে ঈমানের কথা হয়, সেখানে মানুষের বিরোধিতা বাড়ে। ঈমানের কথা বললে মানুষের বিরোধ শুরু হয়। আসেন মাঝখানে একটা কথা আপনাদেরকে বলি, সেটা হলো এইভাবে যে এই যে তাদেরকে শহীদ করা হলো, তাদেরকে শহীদ করা হলো, ভিতরে আগুন দেখা গেল, ভিতরে ছিল বাগান। হ্যাঁ, এখান থেকে আমাদেরকে যে মেসেজটা দেয় সেটা হলো, আজও আমাদের সামনে দুনিয়াতে ইবাদত করতে যাবেন, নামাজ পড়তে যাবেন, রোজা আসছে সামনে, রোজা রাখতে যাবেন, হজ করতে যাবেন, যে কোনো ইবাদত করতে যাবেন, দেখবেন শয়তান শুধু ভয় আর ভয়ই দেখায়। কথা বলেন না কেন? ফজরের সময় মসজিদে যাবেন, আপনাকে ভয় দেখাবে, ইস কি একটা আরামের ঘুম, এটা যদি নষ্ট হয় সারা দিনে মনে শান্তি পাবি না, আরো ঘুমা ঘুমা, পা টিপুনি দিয়ে দিয়ে ঘুম পাড়াবে। কথা বলেন না কেন? কিন্তু বিশ্বাস করেন, আপনি একটু হিম্মত ধরে ভয় না করে, ওই যে ইমানদার সন্তান মা অগ্নিকুণ্ডে ঝাঁপ দিলেন, ভিতরে দেখা যায় আগুন, কিন্তু ভিতরে ইমানের স্বাদ। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি ভয় না করে আমি যে সব ছেড়ে মসজিদে গিয়ে ফজরের নামাজটা পড়ি, বিশ্বাস করে যে ছেলেটা, যে যুবকটা, যে লোকটা ফজরের নামাজ না পড়ে সকাল 8টা 9টা বাজে তার ঘুম ভেঙেছে, আর আপনি ফজরের নামাজ পড়েছেন, বিশ্বাস করেন সে 9টা বাজেও তার চেহারা সারাদিন একটা ঝিমঝিম অবস্থা হবে। আর আপনি ফজর পড়েছেন, আপনি ফজর পরে হাঁটতে যাবেন, খেত খামার দেখতে যাবেন, বাজারে যাবেন, ওই হাঁটতে যাবেন, কাজ করতে যাবেন, শরীরে এক ধরনের এনার্জি আপনি ফিল করবেন, আপনার এক ধরনের স্বস্তি লাগবে, আপনার শরীরটা পাতলা পাতলা লাগবে, আপনার শরীরের একটা ব্যায়াম হয়ে গেছে এরকম লাগবে। আর যেই ছেলেটা 8টা 9টা বাজে এইভাবে ফজর না করে উঠে, ওই সময় যদি মা তাকে ডাক দেয়, মাকে এমন ঝাড়ি দিয়ে বসে, পাশের মানুষও তাকে ধমকায়, এই বেটা তোর মাথায় কিছু নেই, মার সাথে এমনি কথা বলে। কথা বলেন না কেন? তার মানে ইবাদত, শয়তান আমাকে ভয় দেখায়, ইবাদত শুরু করেন, আপনার মনে শান্তি, মনে স্বস্তি আসবে। আসছে সামনে রমজান, রমজানের 1 মাস আগেই অর্থাৎ জানুয়ারির শেষ দিক দিয়ে তো মাশাআল্লাহ অনেকের গ্যাস্ট্রিক আলসার শুরু হয়ে যাবে। কথা বলেন না কেন? গ্যাস্ট্রিক আলসার শুরু হয়ে যাবে। কোহিনুর মার্কেট বাজারে যাবে, বিতুয়া মরে যাবে, একজন আরেকজনকে বলবে সেই বছর তো চিন্তা করছিলাম, ভাবিরও বুঝছিলাম এই বছর সবগুলি রোজা রাখবো, কিন্তু শরীরে যে কন্ডিশন, মনে হয় না যে এবারও ঠিক থাকতে পারবো। তার মাথায় ধরছে কি? কথা বলে না, তার মাথায় চাপছে কিসে? এমন আছে না নাকি? রমজানের 10-15 দিন আগে বন্ধুর সাথে বন্ধু বলে যে সব এবার নিয়োগ করছিলাম, গত বছর রাখছিলাম কয়টা, এই বছর নিয়োগ করছিলাম সবগুলো রাখবো, কিন্তু যে অবস্থা মনে হচ্ছে না যে সবগুলো রাখতে পারবো। তারা ধরছে কিসে? শয়তানে ভয় দেখানো শুরু হয়ে গেছে। বিশ্বাস করে আপনি রোজা রাখবেন না, 3 বেলা পেট ভরে খেলেও আপনার মনে স্বস্তি পাবেন না, একজনের অস্বস্তি বোধ কাজ করবে। আর রোজা রাখবেন, মনের ভিতরে আপনার মনে আল্লাহ স্বস্তি ফিরিয়ে দিবেন। বুঝেন না? একটা উদাহরণ দিই। কেমন উদাহরণ? মনে করেন আপনি রোজা রেখেছেন, আর কিছু পোলাপান এক লোক রোজা রাখে নাই। আপনাদের এই ছয়গাতে মসজিদে এরকম যুব সমাজের এক বিশাল ইফতার পার্টি, সাধারণ বিরিয়ানি না, কাচ্ছি ইফতারের আয়োজন। ঘটনা ক্রমে এবার আপনি তো রোজাদার, গিয়ে বসছেন, দোয়া করবেন, ইফতারের পূর্ব মুহূর্তে দোয়াটা করলে আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। কি ইমানদারের মনে যে সাধো, ইফতারের পূর্ব মুহূর্তে খুব খুব ভালো লাগে। ও সারাদিন আল্লাহর কথা শুনছি, এখন আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ দেখো সামনে খাবারটা, তোমার ভয়ে একটা দানা এখনো মুখে দেই না, আল্লাহ ঠোঁটগুলো শুকিয়ে গিয়েছে, ভিতরটাও শুকিয়ে গেছে, আল্লাহ তোমার ভয়ে একটা দানা একটু পানিও মুখে দিচ্ছে না, তোমার কত ভালোবাসি। বান্দার মনে, রোজাদের মনে কি একটা আনন্দ, ঠিক কিনা বলেন? কি আনন্দ। আর বেরোজাদার ওই যে আপনার পাশে ওই কর্নারে বসে আছে, আপনি তো স্বস্তি নিয়ে আল্লাহর সাথে কথা বলতেছে। বেরোজাদার তার মনে কিন্তু স্বস্তি নাই, তার ভিতর ভয় কাজ করতেছে, না জানি কোন দিক দিয়ে কে নাকি ডাক দিয়ে বলে, কিরে তুই যে ইফতার খাইতে এসেছিস, রোজা রাখছিনি? কথা বল না। বেরোজাদারের মনে কি নাই? কথা বলবে কি নাই? স্বস্তি নাই, অস্বস্তি। না জানি কে কোন দিক দিয়ে খোঁচা দিয়ে বলে, কি আবার কোন দিক দিয়ে কি বলে ফেলে, তার মানে স্বস্তি নেই। তার মানে স্বস্তি থাকবো কোথেকে? তুই তো রোজায় রাখোস না। কথা বলেন। সুতরাং বুঝাতে চাই, ইবাদত, যে কোনো ইবাদত আমাদেরকে শয়তান ভয় দেখায়, ঠিক না? কথা বলেন না কেন? ভয় দেখায়।
ভয় পাবো না, হিম্মত করে সামনে যাব। সাহায্য করবেন কে? মনে স্বস্তি পাবেন। মুহতারাম হাজির, এটাই 1 থেকে 8 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমি এই কথাগুলি বুঝাতে চাচ্ছি। শেষ চূড়ান্ত কথা এটাই, দুনিয়াতে সবকিছুই তোমাকে ভয় দেখাবে। শয়তান আল্লাহর গোলামি করতে গেলে শয়তান তোমার সাথে বিভিন্ন অজুহাত ভয় দেখাবে। ভয় পাওয়া যাবে না, হিম্মত করে শুরু করলে তোমার আমার পাশে কাকে পাবো? জোরে বলেন, কাকে পাবো? আল্লাহ পাক এমন একটা ঘটনা বর্ণনা করতে গিয়ে প্রথমে জানি কয়টা বিষয়ের কসম খেয়েছেন? তো মাশাআল্লাহ ওয়াজ মনে আছে, দেখা আছে কয়টা? 4টা বিষয়ের কসম। স্তর বিশিষ্ট আসমানের কসম, প্রতিশ্রুত দিবস হাশরের মাঠের কসম, এভাবে জুমার দিবসের কসম, আরাফাত দিবসের কসম। 4টা কসম খেয়ে আল্লাহ পাক আসহাবে হুদুদ, সেই গর্তবাসীর একটা ঈমানদারের সেই গর্তের কাহিনী আল্লাহ বর্ণনা করে শেষ বলছেন, অপরাধ কিছুই নয়, অপরাধ ছিল শুধু এটাই, আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা বিশ্বাস ঈমান তাদের ছিল। সুতরাং যারা দুনিয়াতে ঈমান আস্থা বিশ্বাস আল্লাহর উপর রাখতে চাও, তোমাদের জীবনে বিপদ বালা মুসিবত আসবে, তোমাদের সামনে শয়তান ভয় দেখাতে আসবে, কোন ধরনের ঘাবড়ানো যাবে না, সামনে আগাও। সাহায্য করবেন কে? ওই গুহাবাসীকে যে আল্লাহ সাহায্য করেছেন তোমাদেরকেও সাহায্য করবে, তোমাদের মনেও স্বস্তি দিবে। আল্লাহ পাক যে কথাগুলি বললাম ভুল ত্রুটি মাফ করে আমাকে আপনাকে আমল করার তৌফিক আল্লাহ দান করেন, বলেন আমিন।